বললাম এত দাম 23,500, তো বলছে না ভুল হয়ে গেছে, কত দাম 3,500। তর্ক করছি 400 দোকানে এই সিস্টেমে উনি যেটা বললো এটাই। তার মানে সবাই অবৈধ ব্যবসা করেন। অবৈধ বলতে এরকমই সিস্টেম, মানে এটা কি বৈধ না অবৈধ আপনার কাছে কি মনে হলো? এরকমই এই যে বই আবারও বলেন আইনত ভাবে অবৈধ। অবৈধ 28,000 দিয়ে কিনে নিয়েছেন, তারপর যখন রিপ্লেসমেন্টে আসছে রিফান্ড, তো বলছে না এত দাম না। 5,500 কেন, 50,000 হলে অসুবিধা নেই। জি স্যার। এটা কি লেখা আছে? লন্ডন, এটা ইউএসএ, এটা লন্ডন, কিন্তু কম ভাগ তো আছে, এত অল্প আছে, অল্প। দুই এক পিস কোথাও থাকতে পারে। কোন দোকান বিক্রি হয়? উপরে একটা দোকান আছে মোদা ইটালি, ওটাতে শুধু ইটালির মালই বিক্রি হয়। আমেরিকান মাল আসলে কোনো দোকানে কোনো দোকানে নাই। ওনাকে চেনেন আপনি? উনি কে? আমার স্টাফ। উনি বলেন যে উনি এখানকার স্টাফই না, উনি অন্য লোক বলে চলে যাচ্ছিলেন। এখন চলে যাচ্ছে না। আপনি বললেন যে কেউ না আপনার দোকান, হ্যাঁ আমার দোকান না। হ্যাঁ, আমি চাকরি করি, আমার দোকান না। এটা সুন্দর উত্তর, পলিটিক্যালি উত্তর দিয়েছে, যেমন ডিপ্লোম্যাটিক অ্যান্সার। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক অ্যান্সার। আপনার দোকান না, আপনি তো এখানকার কর্মচারী, তাই না? ওনার অনুপস্থিতিতে আপনি তো সবকিছু ডিল করেন, তাহলে বলেন নাই। হ্যাঁ, না, উনি তো ওইভাবে আপনি বলছেন বলেন আপনি নাই। কেউ না, বলে চলে না যাচ্ছেন। না, আমি কেউ না, এটা বলিনি। আপনি আপনার না, বলছেন যে এটা আপনার দোকান, আমি বলছি আমার দোকান না। এতটুকুই। আপনারই তো দোকান এটা। আমার দোকান না, এটা আমার আপনি মালিক নয়, কিন্তু আপনার এই দোকানের আমাদের না, আমি এই দোকানের। হ্যাঁ। দোকান, হুম। এটা খেয়াল রাখতে হবে। তো এই যে একই নির্দেশনা আপনার এখানে মনে হয় একটারও মানে ইম্পর্টেন্ট নেই, আছে? না, এখানে ইম্পোর্টার যত প্রোডাক্ট আছে একটারও ইম্পর্টেন্ট নেই। থাইল্যান্ডের যেগুলো, এই জিনিসটা আপনার ইম্পোর্ট দেশের করেছে, এটা? ইম্পোর্টার তথ্য থাকতে হবে। উদাহরণস্বরূপ এমএস ট্রেডার্স ইম্পোর্ট করেছে, তার ঠিকানা এবং বাংলাদেশি টাকায় কত টাকা এটা প্রাইস, এটা উল্লেখ করে দিবে ইম্পোর্টার, আপনি করবেন। ইউএসএ লেখা আছে যে ওটা ইউএস এর কোম্পানি, কিন্তু আসলে আটকে তো থাকে এটা কত করে বিক্রি মেড করেন? ইন থাইল্যান্ড লেখা আছে কোথাও? না, লেখা নেই কোথাও তাহলে লেখা বুঝলেন কিভাবে থাইল্যান্ড? নেই। আমরা যে আনা থাইল্যান্ডের এই যে আচ্ছা, প্রমাণক দেখেন আনেছেন আপনি থাইল্যান্ড থেকে। পার্টি থেকে মাল, কোন পার্টি থেকে নিয়েছেন সেই পার্টির তথ্য দেন। পার্টি যেমন এখানে লাগেজ পার্টি, একটা আলাদা নতুন পার্টির নাম আমরা শুনছি, লাগেজ পার্টি। ম্যাক্সিমাম কেউ ঘুরতে যায় এগুলো সবই অবৈধ। এখানে কি লেখা আছে? না না ওই শার্টটা একটু দেখেন তো দেখি, উপরেরটা। হ্যাঁ, এটা কি লেখা আছে? লন্ডন, এটা ইউএসএ, এটা লন্ডন, তাই না? এটা কোন দেশে? এটাও থাইল্যান্ড থেকে আনা। থাইল্যান্ড থেকে নিয়েছে। এটা কোম্পানির ম্যানুফ্যাকচার অরিজিনালি থাইল্যান্ডের না, এটা আমেরিকান লন্ডনের, কিন্তু ওরা আন্ডার লাইসেন্সে করে ওখান থেকে আমাদের আনা হয়। তা নিয়ে আসছেন, তার ডকুমেন্ট একটু দেখান। কিন্তু আমাদের কাছে নাই, আমরা ওই যে 2 পিস 4 পিস করে মাল আনি। হাজার হাজার piece আছে, 2 piece, 4 piece ম্যাক্সিমাম না। স্যার এরকম সবগুলোই তো বাইরে। জি, এরকম ম্যাক্সিমামই 2 পিস 4 পিস করে, কোনোটার আপনি 6 পিস পাবেন না, 1 পিস পাবেন, এরকম না। কিছু কিছু কোম্পানি নাকি এক পিস তৈরি করে, না না, এটা এরকম শুনেছি, জি, এক পিসই তৈরি করে, ওই ব্র্যান্ড, মানে এক ক্যাটাগরির। তাহলে আপনাকে কি বলা হলো বুঝতে পেরেছেন পয়েন্ট? জি স্যার। ইম্পোর্টারের নাম, ঠিকানা এবং এমআরপি থাকতে হবে। এটা আপনি কত করে বিক্রি করেন এই শার্টটা? এটা 5.5। এই যে আপনি যে মুখে বলছেন এটা অবৈধ কাজ। জি স্যার। এটা ইম্পোর্টার তথ্য থাকবে এবং এমআরপি থাকবে, সেখানে 5,500 কেন, 50,000 হলে অসুবিধা নেই। জি স্যার। আমরা তখন পরীক্ষা করে দেখতে পারবো, ইম্পোর্টারকে ধরতে পারবো, লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স, কাস্টমস সবকিছু যাচাই করার সুযোগ আছে। উনি যে 5,500 বললেন, এটি কি আমাদেরকে দেখে বলতেছেন? পুলিশ আছে, মিডিয়া আছে, এই যেহেতু কারণে? কোনো ডিক্লেয়ার নাই, তাহলে এটা কিভাবে আপনার বলবেন? আমি বলতে পারতাম যে স্যার এটার দাম 2000, আমি তো ওইটা বলি না, কেননা আমরা 5,500 তো বলেছেন। জি স্যার। এখন অনেকে তো বলতেছেন নাকি 20,000 বিক্রি করেন। না, যেটা আমি বিক্রি করি সেটা কেন বলবো? একজন বললেন কি 27,000 দিয়ে কিনে নিয়েছেন, তারপর যখন রিপ্লেসমেন্টে আসছে রিফান্ড, তো বলছে না এত দাম না, তখন উনি ধরাকে এই প্যাকেট সহ আসে না, প্যাকেট আপনারা নিজেরা করেন। তখন 5,500। নিজেরা করি, কারণ ওইটা ওই পলিটা খোলা থাকে। এগুলো সবই একটা অবৈধ প্রক্রিয়া, বুঝতে পেরেছেন? এত টাকার বিজনেস, এত টাকার আমদানি করেন পণ্য, অবশ্যই ইম্পোর্টারের তথ্য থাকতে হবে, এমআরপি থাকতে হবে। কোনো কাগজপত্র আপনার আছে সাথে আপনার বার্গেনিং এখানে? করার কোনো সুযোগ নেই। কোনো কাগজ নেই। কাগজ ছাড়া পেপারলেস কিভাবে বিজনেস করেন? পেপারলেস কি করে ব্যবসা করেন? একটা ব্যবসা বিশ্বাসের উপরে শুধু। এটা কি হলো? আমি বললাম এটা আপনার 2,000 টাকা, আপনি বলবেন 5,000 টাকা, এটা তো হবে না তো। ইম্পোর্টার দাম বলে দিবে। ইম্পোর্টার, আপনি যদি নিজে ইম্পোর্টার হন, আপনার নাম ঠিকানা থাকবে। এই যে এখানে দেখা যাচ্ছে ভাই বাদ, জি এই যে ভাষা আমরা বুঝবো না, জি। ভোক্তারা বোঝার কোনো সুযোগ নেই, এমআরপি থাকতে হবে। এটা তো সেটাও লেখা নেই, এটা তো কিছুই লেখা নেই। আছে
এটা শুধু সাইজটা নেই। হ্যাঁ সাইজ লেখা আছে। এখন শুনেন, সাধারণ মানে কমন পিপল যেনারা এনারা দেখবেন ইউএসএ মানে কি আমেরিকার, এটা কি লেখা আছে যেন লন্ডন। লন্ডন মানে কোন দেশের? ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড। আমেরিকারও শার্ট আছে, ইংল্যান্ডের শার্ট আছে। এখন আপনি ইচ্ছা মতো দাম হাঁকে বসে থাকবেন, যেহেতু এমআরপিও লেখা নাই, যেহেতু ইম্পোর্টারের নাম নেই এবং এমআরপিও লেখা নেই, আপনি যত দাম চাবেন এটা থাকলে হবে না, এটা ওই দেশের জন্য। এটা তো সেটাও লেখা নেই। আর এই শোনেন, আমি যদি এটা থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ডের দোকান থেকে কিনি তাহলে কোনো প্রশ্ন করবো না আপনাদের, ঠিক আছে? আমি এখন বাংলাদেশে পল্টনে দাঁড়িয়ে কথা বলছি, এখানে এমআরপি থাকতে হবে বাংলাদেশে, এবং যে ভদ্রলোক ইম্পোর্ট করে এনেছেন তার তথ্য থাকতে হবে, বুঝতে পেরেছেন? এখানে আরবি লেখা, থাইল্যান্ডের লেখা, ইংলিশের লেখা, এগুলো গ্রহণযোগ্য নাই। তাহলে এখন ইম্পোর্টারের কাগজ আপনার কাছে এখন নেই? কিছু নাই, সবাই যে স্বীকার করে দেখাতে পারবেন? আমি দেখাতে পারবেন কাগজ? দেখাতে পারবেন? না স্যার, এটা যেমন এক পার্টি আনছে 4 পিস মাল আনছে, ওই পার্টির তথ্য দেন আমাকে। ওই পার্টি তো আপনাকে নিশ্চয় একটা ইনভয়েস দিয়েছে, ক্যাশ মেমো সবই দিয়েছে না? অবৈধভাবে ওই যে লাগেজে করে নিয়ে আসে, আমরা ব্যবসা করে, এগুলো অবৈধ, এগুলো ওরা ঘুরতে যায় যে 6 পিস মাল নিয়ে এখন আসে। সমস্যাটা কি শুনে- জানেন? সরকার রাজস্ব বঞ্চিত হয় এতে। এটি হতে পারে, আবার এমনটি হতে পারে যে উনি লোকালি তৈরি এই ট্যাগগুলো লাগিয়ে দিয়েছে, মেড ইন ওই যে থাইল্যান্ড, মেড নিজেরা ইন ইয়ে ইউএসএ, মেড ইন কি লন্ডন। এর জন্য দায়ী কিন্তু এখন আপনি হবেন, বিক্রি করছে, তাহলে ফেক যে প্রোডাক্ট। আপনি আচ্ছা, পজিশন একটু হোল্ডার। কথা বলি বড় ভাই, একটু কথা বলি, মানে এই যে আপনারা যে এগুলো আনেন এবং কোনো এমআরপি থাকে না, কার কাছ থেকে আনেন এটা থাকে না, ভোক্তাদের তো এইভাবে ঠকানো হচ্ছে। আসলে আমাদের এখানে দেখেন, আমি যতটুকু সম্ভবত আপনাকে আমি বুঝিয়ে বলছি, এখানে থাইল্যান্ডের যে ভাতটা আছে, টাকাটা, এই টাকাটার উপরে এটা ডিসকাউন্ট থাকে, ওই ডিসকাউন্টের উপরে মালটা আছে। আর কোনো আমি যদি- ডকুমেন্ট নেই। হ্যাঁ, না, মানে এই যে- এটা তো এই যে যে- ভ্যাট জি ট্যাক্স স্যার। আছে, থাইল্যান্ড তো আমার দেশের ভ্যাট ট্যাক্স অ্যাড করে নাই। জি স্যার, এটা যখন 2 পিস 4 পিস আসে তখন স্যার এটা তো লাগেজে আসে, এটা ভ্যাট ট্যাক্স হয় দেওয়া লাগে না। হচ্ছে না। 2 পিস আসলে লাগেজের 4 পিস জিনিস- আসলে কোনোটার 1 পিস পাবেন, কোনোটার 2 পিস পাবেন, এরকম। আর কিন্তু গোটা যেগুলো- দোকান তো যেগুলো আপনার এই 600 পিস আসে শার্টে ভর্তি। ওগুলো তো ইনপুট করে নিয়ে আসে, ওটাতে আপনার ভ্যাট ট্যাক্স অবশ্যই হয়। তাহলে কোনটাতে ভ্যাট ট্যাক্স দিয়েছেন একটু কাগজ দেখেন, এক পিসের দেখান আপনি। এখানে আমাদের কাছে অরিজিনালি আপনাকে যেটা সিলিন্ডার নেই, এখানে আমার কাছে কোনো কাগজপত্র নেই। আমরা পার্টির থেকে একজনে আনছে ওই বা যে যে পার্টির মাল কাছে আনেন আনছে, ওদেরকে হ্যাঁ আপনি রাখেন, যদি আচ্ছা, আপনার ওনার তো পছন্দ হয়, পেশা। যদি আপনার পছন্দ হয় মাল রাখলাম, না হলে নাই। উনি যিনি দিলেন উনি ইনভয়েস দেন না, ক্যাশ মেমো? জি না, সবই আপনি অবৈধ। চেয়ে থাকেন যে আমাকে ক্যাশ মেমো দেন? জি না স্যার, আমি চাই না। চান। কোনো তারপর বলে যে যোগ এটার সাজা দাম করে 2000, হচ্ছে। এটার দাম 2000, আপনি যদি নেন নিতে পারেন, না, এগুলো কোনো এইভাবে। বৈধ প্রক্রিয়া না, ব্যবসায়িক কোনো বৈধ প্রশ্ন হলো যে মানে 5 পিস এই শার্ট আনার জন্য কি তিনি যান থাইল্যান্ডে? না, ওরা ঘুরতে যায় এরকম, ঘুরতে গেলেই 2-4 পিস করে নিয়ে আসে, এরকম করে। মানে এই এত মানে যারা ঘুরে তাদের সাথে আপনাদের সাথে পরিচয়, কতজনের সাথে পরিচয় এরকম? এরকম দেখা গেছে কি যারা তো এই মালগুলো তো অ্যাভেলেবেল চলে না, এটাও লিখে ফেলি। এই মালগুলো অ্যাভেলেবেল চলে না, অ্যাভেলেবেল চলে না। 500 এই শুনেন, এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে যে আমরা কনসার্ন এই বিষয়ে, অনেক কাস্টমারের অভিযোগ আমাদের কাছে আসছে যে এরকম বিদেশি ভুরি বলে ভুরি customer দেশি প্রোডাক্ট বিক্রি হচ্ছে, ফেক প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কাউন্টার প্রোডাক্ট বিক্রি হচ্ছে। তাহলে এগুলো তো সমস্যা। তো আপনি কি বুঝতে পেরেছেন? আপনার প্রপার ডকুমেন্ট থাকবে, আপনি ব্যবসা করবেন, কোনো সমস্যা না, সরকার আপনাকে সাপোর্ট দিবে, তাই না? কিন্তু সেই ডকুমেন্ট আপনি বলছেন কোনো ডকুমেন্ট আপনার কাছে নেই। নেই। আপনি এখন নিজেকে কোশ্চেন করেন যে এটা ঠিক হচ্ছে কিনা। জি স্যার, আমি আমার দিকে এটা আমি অপরাধী, আসলে ঠিক হয়নি, আইনেও এটা নিষেধ করা আছে। আমার দিকে আমি অপরাধী। ডকুমেন্টেশন থাকতে হবে। আপনি ক্রয়ের ক্যাশ নেক্সট মেমো টাইম নেই, চেষ্টা করবো এটা এটা তো হতে কালেক্ট পারে না। করার জন্য। প্রত্যেকটা ইম্পোর্টারের নেক্সট টাইম আমি চেষ্টা করবো। চেষ্টা করবো না। এখন আমাদের নির্দেশনা দুইটি। নাম্বার 1, যার কাছ থেকেই কিনবেন, আপনি যদি ইম্পোর্টার নিজে হয়ে থাকেন তাহলে তো নিজে ইম্পোর্টার, আপনি ডিক্লারেশন দিবেন, আপনি এখানে ট্যাগ লিখে দিবেন যে আপনি আপনার নাম, প্রতিষ্ঠানের নামে, ঠিকানা এই জায়গায়, এমআরপি এত টাকা বাংলাদেশি টাকায়। এরপরে ইম্পোর্টেড কাগজ সব রেখে দিবেন। আর যদি আপনি মনে হয় যে না আপনি নিজে ইম্পোর্টার না, অন্য থার্ড পার্টির কাছে নিয়েছেন, তার কাছে কোরাই ক্যাশ মেমো নেবেন। ক্যাশ মেমো দেখলে আমরা তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো আমরা যে আপনি যে ওই দোকানে বিক্রি করেছেন কোথা থেকে কিনেছেন, বিদেশি প্রোডাক্ট, তাহলে ইম্পোর্টার আপনি কার কাছ থেকে নিয়েছেন। এইরকম ভাবে আমরা বিষয়টা উদ্ঘাটন করতে পারবো যে আসল না নকল।
আর যে কোনো ডকুমেন্টই আপনার কাছে না থাকে তা আমি তো বুঝতে পারবেন যে বুঝতে পারবেন না জেনুইন কিনা না। হ্যাঁ, আবার এমআরপিও দিতে হবে এখানে, সেটাও আপনি দেননি। তবে দুইটি নির্দেশনা আমাদের, একটি হচ্ছে যেহেতু এগুলো এমআরপিও নেই, ইম্পোর্টার স্টিকার যেটি থাকার কথা ছিল সেটিও নেই, এই অপরাধে আপনাকে সতর্কতামূলকভাবে পাশের দোকানের মতোই আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর কাগজপত্র এখন থেকে অবশ্যই রাখতে হবে এবং এখানে এই ট্যাগও লাগিয়ে দিতে হবে। যদি পারেন তাহলে এই ব্যবসা করবেন, না হলে দরকার নেই। 3 নম্বর অপশন হচ্ছে নির্দেশনায় এখানকার অ্যাসোসিয়েশন আছেন আপনাদের, অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে এখন আমরা কথা বলবো এবং এই মেসেজটি এই গোটা মার্কেটের জন্য, শুধু এই মার্কেট না সকলের জন্য অ্যাপ্লিকেবল হবে। যেহেতু ওই অ্যাসোসিয়েশন এই মার্কেটটাই দেখভাল করেন, অতএব এই মার্কেটের দায়িত্ব তাদের উপর আমরা দিতে চাই। যদি দায়িত্ব নেন তাহলে ভালো, আর যদি দায়িত্ব না নেন তাহলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতেই থাকবো আমরা। কিন্তু স্যার এই পলেলের 400 দোকান, একটা দোকানে সিস্টেম নেই। হ্যাঁ, ওই যে আমি বললাম যে অ্যাসোসিয়েশনের দায়িত্ব দিতে চাই। অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দিলে তাহলে ওইভাবে করাভাবেই দেন, যেন এটা বাধ্যতামূলক করতে হবে। এটা তো আইন, হ্যাঁ, আইন যেন সবার করার জন্য সমান দরকার নেই তো, করার না, আমরা সিম্পলি বলবো। যদি না শুনেন তাহলে আমরা কি করবো, আইনানুগ ব্যবস্থা নিতে সবার থাকবো। জন্য একই ব্যবস্থা। হ্যাঁ, তবে আজকে আমরা সতর্ক তবে করছি, 400 দোকান এই সিস্টেমে উনি যেটা বললো এটাই আমরা সবাই অবৈধ ব্যবসা করেন। অবৈধ বলতে এরকমই সিস্টেম। মানে এটা কি বৈধ না অবৈধ, আপনার কাছে কি মনে হলো? এরকমই, এই যে বই অবৈধ, আবারও বলেন। আইনত ভাবে অবৈধ। অবৈধ। আপনার কোন দোকান? আমাদের দোকান উপরে। তার মানে আপনি অবৈধ ব্যবসা করছেন। আমি তো চাকরি করি, যাই হোক। আমিও তো চাকরি করি, হ্যাঁ, আমরা সবাই চাকরি করি। আপনি এই দোকানে চাকরি করেন, আমি সরকারের অধীনে চাকরি করি, এই তো। আপনাকে বেতন দেয় এই দোকানের মালিক, আমাকে বেতন দেয় সরকার। সরকার কোথা টাকা পায়? আপনাদের ভ্যাট ট্যাক্সের টাকায় সরকার পায়, এই তো। তাহলে এখন কি হলো যে সবাইকে আইনের আওতায় আসতে হবে। সবাই কি আইন মানতে হবে? মাল নিলে তাদের থেকে ক্যাশ মেমোটা অবশ্যই নিতে হবে, নিবেন না আপনি? এবং কি রেট প্রাইস দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এমআরপি দিতে হবে, ইম্পোর্টারের তথ্য হ্যাঁ, থাকতে হবে। এই মনে করেন এক্সাম্পল বলি, এই মোবাইল ফোন আমি ব্যবহার করি, তাই না? এই মোবাইল ফোন আমি কোথা থেকে কিনেছি? নিশ্চয় কিনেছি, মানে আমার ক্যাশ মেমো আছে। হঠাৎ করে আপনি বললেন এই মোবাইল আপনার, আমি বললাম আমার, বিরোধ তো বেঁধে যেতে পারে। এখানে একটা আইএমই নাম্বার আছে না, আমার ওই ক্যাশ মেমোতে ওই সবই আছে, আছে না? ওইখানে একটা এই কি বলে গ্যারান্টি কার্ডও আছে, সেখানেও আছে, সব ম্যাচ করবে। প্যাকেটেও আছে। এখন আমার না আপনার প্রমাণ কিভাবে হবে? যাচাই বাছাই করলেই পাওয়া যাবে। কিন্তু যদি আপনাদের কাছেও কাগজ নেই, আমার কাছেও কাগজ নেই, তাহলে কি হতে পারে? কি হতে পারে? কেবাস্তরি হবে, কেবাস্তরি হবে না? যার শক্তি বেশি সে পাবে। এই বারকোডে কি কিছু নির্দেশ করে? এই এটা তো হতে পারে না। হ্যাঁ, এটা ফেক নাকি এটা থাইল্যান্ডের কি না এটা কি? আর কিছু না, দাম টাম। জি না। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এখন দয়া করে আপনারা, আমরা বলে যাচ্ছি, আমরা বেশি দোকানে যেতে পারবো না তো। 400 দোকানে যাওয়ার সক্ষমতা তো আমাদের নেই। কিন্তু এই দোতলায় কিছু বড় বড় দোকান আছে, এগুলো এরকম। ওয়েবসাইটে কিছু নাই, এরকম সংক্রান্ত তথ্য নেই। কিছু আসে না। তাহলে তো সমস্যা, তো এগুলো করতে পারবেন না। ডিড নট ম্যাচ এনি ডকুমেন্ট। কথা বলেন আমাদের সাথে, এগুলো নকলও হতে পারে। কারেকশন করতে হবে তো। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা আমাদের কাজ না। এইগুলো হচ্ছে ব্যবসা করবেন, আগেজ পার্টি আইনের ভিতর থেকে তো ব্যবসা করতে হবে। তাহলে আচ্ছা, আমরা একটু সমাজের সাথে কথা বলবো। আমরা সব দোকানে আমরা যাবো না, ওনাদের দায়িত্ব দিতে চাই। এখন যেহেতু আপনার এখানে লেখালেখি না করে ওদের সাথে একটু বইলা একটু লেখালেখি করলে ভালো হতো, কথা বুঝছেন? যেহেতু আপনারা 400 দোকানে, না করলে তো ভালো হতো। না যেহেতু 400 দোকানে যাইতে পারবেন না আপনারা, তাহলে তো আমাদের আপনি তো প্রথম বললেন আপনি কেউ না এখানকার। না, চলে এইভাবে যাচ্ছে। না। আমি কিন্তু তাহলে আপনার কথা প্রশ্নটা কিন্তু আপনি এইভাবে করেন নাই। আপনি কথা কম বলেন। আপনি তো কেউ না, আপনি আর কথা বলেন এখন। প্রশ্নটা এইভাবে আপনি করেন নাই, আর এইভাবে কিন্তু বলাও হয়নি। আজকাল 17 গেলাম 22,500 না? প্রথম দিনে গেলাম, 23,500 টাকা লেখা ছিল। বললাম এত দাম, 23,500? তো বলছে না, ভুল হয়ে গেছে। কত দাম? 3,500। 3,500 কে ওনারা 23,500 লিখে দিয়েছে। এখন কত দাম বলবেন আপনি? 4,200। 4,200, মানে 3,500 চেয়ে বেশি বললেন। তাহলে আমাদের অনুপস্থিতি উনি কত দামে বিক্রি করবেন সেটা আপনাদের জাস্ট একটু মানে ভেবে নেন। এই রেটটা অনুযায়ী প্রাইসটা রেট লেখা আছে। রেট লেখা আছে। লেখা আছে এখানে, কিন্তু আপনার আবার ডিসকাউন্টও কিন্তু আছে আমাদের। কোনোটা 30%, কোনোটা 20% ডিসকাউন্ট। 30% ডিসকাউন্ট। সেটা আপনার বই লিখে দেবো। হ্যাঁ, লেখা ফেলেন। বই দেন। 36। যা আসবে তাই। আপনার প্রতিষ্ঠানের নাম কি? পৃথা। ত্রিথা। জি।
ইথা এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ। এরকম হচ্ছে এরকম ভাবে কিনেছেন কত 27,000 টাকা দিয়ে, তারপরে এই ফিটিং হয়নি, গিয়েছেন এক্সচেঞ্জ করার জন্য, এক্সচেঞ্জ হচ্ছে না, রিফান্ড যখন বলেছেন তখন বলছেন যে না ওই দাম ফিরে দেবেন কত 3,500। তার মানে তার অরিজিনাল দামটাই ছিল ওইরকম, তাই না? থানায় গিয়েছেন জিডি করার জন্য শেষে? অনেকে অনেকভাবে করতে পারে, আসলে সবাই তো একরকম করে না। সব ব্যবসায়ী না, না সব ব্যবসায়ী না, সব ব্যবসায়ী না, কিছু কিছু ব্যবসায়ী শুধু জিডিং ফিটিং করে আর কি। এই সুযোগ তো সরকার আপনাকে দেবেন না, তাই না? আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি, পুরো নাম? আমার নাম মোহাম্মদ